ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য খুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার ৬২ নম্বর এপিসোড। ৬১ নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে ৬১ নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ নামক একটি শহর থেকে সোহেব ইসলাম। তো সোহেব ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তো বেশি কথা বলবো না, চলে যাব আমাদের ৬২ নম্বর এপিসোডের ভৌতিক ঘটনায়। আসসালামু আলাইকুম ভৌতিক রহস্য, আমি সোহেব ইসলাম। আমার বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ নামক একটি শহরে। তো গত ৪-৫ মাস ধরে আমি ভৌতিক রহস্যর ভিডিও দেখি, ভৌতিক রহস্যের বিভিন্ন গল্প ঘটনা শুনি। এই ঘটনাটা ঘটে গেছিল আমার সাথে প্রায় ২ থেকে ২.৫ মাস আগে। তো আমি ভেবেই রেখেছিলাম যে ভৌতিক রহস্যর ভিডিও, গল্প ঘটনাগুলো, ইনভেস্টিগেশন, আরো যে শর্ট ফিল্মগুলো আছে আমার খুবই ভালো লাগে। তো আমি ভেবেছিলাম কোনো চ্যানেলকে করি বা না করি, আমি ভৌতিক রহস্যকে আমার সাথে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাটা অবশ্যই শেয়ার করব। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল প্রায় ২ থেকে ২.৫ মাস আগে আমার দাদার ফ্ল্যাটে। তো আমার বাড়ি ছিল জাঙ্গিপুরে। তো স্বাভাবিকভাবে আমার বাবা মা নেই, বাবা মা মারা গেছে। তো আমি ওই জন্য দাদার সাথে দাদার ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিই। আমার দাদা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার দাদা ফ্ল্যাট থেকে অফিসে যেতে প্রায় সময় লাগে ৪০ থেকে ৪৫ মিনিট। এইবার একদিন আমার ইচ্ছা হলো যে আজকে আমি স্কুল বাঙ্ক করব। তো স্বাভাবিকভাবেই অনেকেরই সবসময় ইচ্ছা করে না যে স্কুল যাওয়ার কথা। তো আমি সেদিনকে ভাবলাম যে সেদিনকে স্কুল যাব না, সেদিনকে দাদার ফ্ল্যাটেই থাকবো। আমার আশেপাশের কয়েকটা বন্ধুকে ডেকে নেবো, নিয়ে ফ্ল্যাটের মধ্যে চেস খেলবো। তো দাদা সেদিনকে চলে গেল অফিস, আমাকে বলল ফ্ল্যাটের মধ্যে সাবধানে থাকবি, বেশি হুড়োমুস্তি করবি না, বন্ধুরা যাই আসুক। তো আমি ফ্ল্যাট থেকে সোজা ছাদে গিয়ে ওপরে পাশের বাড়ির রফিকুলকে ডাকলাম, চলে আয়, আজকে দাদা নেই, চেস খেলবো, চলে আয়। রফিকুল বলল আমার হবে না রে আজকে, ওইদিকে আমার মা বললো একটা কাজ করে দিতে, তাই আমাকে এখান থেকে একটু বাজার যেতে হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি আর করবো তাহলে, ছাড় আমি থাকি একা, বলে আমি একটু গেম টেম খেললাম। সন্ধ্যের দিকে দাদা বাড়ি ফিরলো। আর দাদা সেদিনকে যা নিয়ে ফিরলো তাতে তো আমার মজাই মজা। নিয়ে এলো মটন বিরিয়ানি। তো রাতে মটন বিরিয়ানি খেয়ে দাদা আর আমি ঘুমিয়ে পড়লাম। তো আমার একটা নেশা ছিল রাতের বেলা গেম খেলা। রাতে আমার চট করে ঘুম আসতে চাইতো না। ওই দাদা যেহেতু ঘুমাতে বলতো, ওই ঘুমের নাটক করে একটু দাদার পাশে শুয়ে থাকতাম, কিন্তু ঘুম আর আসতো না। ওই জন্য রাতের বেলা করে আমি গেম খেলতে উঠে পড়তাম। এবার হঠাৎ করে তখন সেদিনকে 2টো বাজে, চোখটা লেগে গেছিল, কোনো একটা কারণে চোখটা লেগে গেছিল। উঠে দেখি 2টো বাজে। সঙ্গে সঙ্গে ভাবলাম এই শুয়ে থাকার চেয়ে একটু গেম খেলে নি, একটু ভোর ভোর হয়ে আসবে, 4টে 4:30 বাজবে, তখন ঘুমিয়ে পড়বো। আস্তে আস্তে করে বিছানা থেকে উঠে ফোনটা নিলাম, জানলা সরিয়ে দেখি বাইরে খুব একটা সুন্দর হাওয়া দিচ্ছে। ভাবলাম ড্রয়ারের উপর থেকে চাবিটা নিয়ে ছাদে যাই, ছাদে গিয়ে একটু হাওয়া খেতে খেতে গেম খেলবো। গেলাম, গিয়ে ছাদে বসলাম, ছাদে বসে গেম খেলা শুরু করলাম। একটা সুন্দর হাওয়া দিচ্ছিল,
সেদিনকে মনে হয় পূর্ণিমা ছিল, চাঁদটা কি বড় গোল হয়ে রয়েছে, খুব সুন্দর আলো, ছাদ পুরো আলোয় ভরে গেছে। এইবার হঠাৎ করে সিঁড়ির কাছ থেকে কেমন একটা শব্দ পেলাম, যেন কেউ উঠে আসছে। ভয় পেলাম একবার। দাদা দেখতে পেলে তো বেধড়ক মারবে, এখন এত রাতে ছাদে আবার এসে গেম খেলছি। ভাবলাম একবার দেখবো। দেখছি ক্রমশ সিঁড়ি থেকে ছাদে উঠে আসছে, যেন মনে হচ্ছে কি একটা শব্দ হচ্ছে সেরকম পায়ের। ভাবলাম একবার এগিয়ে গিয়ে দেখি। সাহস করে এগিয়ে গিয়ে দেখতেই দেখলাম কেউ নেই। কেউ নেই তো, চপ বাবা, এমন শব্দ হচ্ছিল মনে হচ্ছে কেউ কত তাড়াহুড়ো করে ছাদে উঠছে। এখানে তো এসে দেখি কেউ নেই। আবার গিয়ে বসলাম, বসে আবার গেম খেলা শুরু করলাম। আবার দেখছি সেই সেম শব্দ, যেন ছাদে কেউ উঠে আসছে। আবার গেলাম, লাইটটা জ্বালালাম সিঁড়ির, দেখি কেউ নেই। আবার লাইটটা নিভিয়ে দিয়ে ছাদে যেই বসতে যাব, হঠাৎ করে মনে হলো পেছন থেকে কেউ একটা দৌড়ে চলে গেল। পেছন ঘুরতেই দেখি কেউ নেই। এবার মনে মনে ভাবছি, মনে হচ্ছে আমার ঘুম পেয়ে গেছে, তাহলে কি করব? না, একটু 10-15 মিনিট বসি, এসছি যখন একটা ম্যাচ খেলেই যাব। এবার গেম খেলছি, পাশ থেকে একটা কেমন ঠান্ডা হাওয়া বয়ে গেল। ভয় তো, আর মনে হচ্ছে যেন পেছন থেকে কেউ বলছে, এত রাতে থাকিস না, চলে যা। পেছন ঘুরতে দেখি কেউ নেই, কিন্তু কথাটা শুনে হাত পা আমার যেন ঠান্ডা হয়ে আসছে। আমি ফোনটা কোনো ক্রমে হাতে নিয়ে সিঁড়ি থেকে দৌড়ানোর কথা ভাবলাম। দৌড়াতে গিয়ে দেখি একা একাই সিঁড়ির দরজাটা বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম, দরজা টানছি, প্রাণপণ চেষ্টা করছি দরজাটা টেনে খোলার, কিন্তু দরজা খুলছে না। মনে মনে আল্লাহকে ডাকছি, হে আল্লাহ, কি হচ্ছে আমার সাথে, এটা বুঝতে পারছি না তো। তারপর আবার পেছন দিকে ঘুরতে দেখি একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। ভাবতে পারছি না কি করব। সিঁড়ির দরজায় জোরে জোরে লাথি মারা শুরু করলাম, যাতে নিচে সবার ঘুম ভেঙে যায়। জোরে জোরে লাথি মারছি, আর কালো ছায়াটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। লাথি মারতে 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 হাঁপিয়ে গেলাম, কালো ছায়াটা একদম সামনে। তারপর আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙে, আমি আমার রুমে শুয়ে আছি। চোখ খুলতেই দেখি কালো ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে। আবার চিৎকার করে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর দাদা আবার আমার চোখে মুখে জল ছেটালো। তারপর দাদা ঠেলে ঠেলে ডাকতে ডাকতে আমায় তুললো। তখন আমার ঘুম ভাঙে। কিরে, আবার স্বপ্ন দেখলি? তাহলে কি এইমাত্র যেটা আমি দেখলাম ওটা কি স্বপ্ন ছিল? দাদা বলল, হ্যাঁ, তাহলে এখন কিছু স্বপ্ন দেখেছিস, আর তোকে তোর হচ্ছে, তুই অত রাতে ছাদে কি করতে গেছিলিস আর আমাকে কিছু জিজ্ঞাসা করিসনি? তো এত সাহস কবে থেকে হলো? না দাদা, আমি তো ঘরে বসে গেম খেলতাম। তা করতিস, বেশ করতিস, কিন্তু তুই ছাদে যাবি কেন আমাকে না জিজ্ঞেস করে? ভুল হয়ে গেছে দাদা, কালকে আমি দেখলাম যে ছাদে একটা কালো ছায়া দাঁড়িয়ে ছিল, আমার দিকে এগিয়ে আসছিল। হ্যাঁ, ওই ছাদ থেকে একদিন একটা মহিলা লাফ মেরে সুইসাইড করে, তারপর থেকে ওই ছাদে তার আত্মা ঘুরে বেড়ায়। মহিলাটা, তার স্বামী স্ত্রী থাকতো ফ্ল্যাটে, ওই সেকেন্ড ফ্লোরে থাকতো। যবে থেকে তাদের মধ্যে সাংসারিক অশান্তি লেগেছে, তবে থেকে ওই মহিলাটা ছাদে ওঠার চেষ্টা করতো। আমরা দেখতাম, ছাদের দরজা বন্ধ করে দিতাম, অনেকবারই দেখেছি যে সুইসাইড করার চেষ্টা করছে।
একবার আমাদের চোখের আড়ালে সুইসাইডটা করেই নেয়। তারপর থেকে আমরা দেখতে পাই যে ছাদে ওই মহিলাটা ঘুরে বেড়ায়। অনেকবার আমরা পায়ের শব্দও পেয়েছি। তুই আমাকে জিজ্ঞাসা না করে কিছু তুই যাবি কেন ছাদে? দাদা ভুল হয়ে গেছে দাদা, আর কোনোদিন যাব না। প্রত্যেক দিন রাত 2টোর পরেই মহিলাটা ঘুরে বেড়ায়, কারণ রাত 2টোর সময় মহিলাটা সুইসাইড করেছিল ছাদ থেকে ঝাঁপ মেরে। হ্যাঁ, আমার সাথেও ঠিক 2টোর পরেই ঘুরলো, 2টোর পরেই ব্যাপারটা ঘটলো। হ্যাঁ ঠিক আছে, তোর কথা জড়িয়ে যাচ্ছে, তুই বরঞ্চ একটু রেস্ট নে। আজকে আমি অফিস যাব না, তোর জন্য আমাকে এখানেই থাকতে হবে। আচ্ছা দাদা ঠিক আছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের এপিসোড নাম্বার 62। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকমই সোহেব ইসলামের মতো ঘটনা যদি আপনি আমাদের পাঠাতে চান, তো আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে আমাদের ভৌতিক রহস্য পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। তারপর এরকমই আমাদের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি শেয়ার করতে পারেন। বেশি কথা বলবো না, শুভরাত্রি। ভৌতিক রহস্য এরকমই আরেকটা ভৌতিক ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।